আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আমাদের পৃথিবীর আকারটা আসলে কেমন, আপনি নিঃসংকোচে উত্তর দেবেন গোল অথবা কমলা লেবুর মতো কিছুটা চ্যাপ্টা। কিন্তু আমাদের পৃথিবী যদি গোলাকার বা বর্তুলাকার না হয়ে একেবারে সমতল চাকতির মতো হতো, তবে কেমন হতো? এই ধারণাটি আমার নয়। পৃথিবীর একটা বৃহৎ গোষ্ঠী আছে যারা মনে করে যে পৃথিবী আসলে গোলাকার নয়, পৃথিবী সমতল চাকতির মতো। ধারণাটি যারা করেন তাদেরকে বলা হয় ফ্ল্যাট আর্থ সোসাইটি। ফ্ল্যাট আর্থ সোসাইটির সদস্যরা বিশ্বাস করেন যে পৃথিবী আসলে সমতল চাকতির মতো। ফ্ল্যাট আর্থ সোসাইটি বা আন্তর্জাতিক ফ্ল্যাট আর্থ রিসার্চ সোসাইটি এমন একটি সংস্থা যারা দাবি করে যে পৃথিবী সমতল, যেখানে পৃথিবীর অধিকাংশ মানুষই মনে করে যে পৃথিবী গোলাকার। এই সংস্থাটি 1956 সালে স্যামুয়েল শ্যান্টন প্রতিষ্ঠা করেছিলেন। চার্লস জনসন ছিলেন এর নেতা এবং নিজের বাড়িতেই তিনি প্রতিষ্ঠানটির ভিত্তি তৈরি করেছেন। 2001 সালে জনসনের মৃত্যুর পরে ফ্ল্যাট আর্থ সোসাইটি ভেঙে যায় বলে ধারণা করা হয়, তবে বেশ কিছু ওয়েবসাইট এখনও এই সংস্থার নাম ব্যবহার করে। তো চলুন ফ্ল্যাট আর্থ সোসাইটি নিয়ে এখন সামান্য কিছু জেনে নেওয়া যাক। একবিংশ শতাব্দীতেও এমন একদল মানুষ আছে যারা বিশ্বাস করে যে পৃথিবী সমতল। পৃথিবীকে ফ্ল্যাট বা সমতল এবং নিজেদেরকে ফ্ল্যাট আর্থার সোসাইটির সদস্য বলে পরিচয় দেয় তারা। তাদের মতে পৃথিবী যে কমলা লেবুর মতো গোলাকার তা স্বচক্ষে দেখা একেবারেই অসম্ভব। তাই যা টের পাওয়া যাচ্ছে বা দেখা যাচ্ছে তা বিশ্বাস করাই বেশ যুক্তিযুক্ত। তাদের যুক্তি, পৃথিবী পৃষ্ঠের সব জায়গা মানুষের কাছে স্থির এবং সমতল বলেই মনে হয়। অ্যাজিমিউথাল ইকুইডিসেন্ট প্রজেকশন মানচিত্রকে সঠিক ধরে নিয়ে সমতল পৃথিবীর প্রচারণা চালাচ্ছে। তাদের বিশ্বাস পৃথিবী জুড়ে এক বড় সড় চক্রান্ত চলছে এই বিষয়টি নিয়ে। তাদের প্রশ্ন হলো, পৃথিবী সমতল না হলে জাতিসংঘের লোগোতে কেন এই মানচিত্রটি ব্যবহার করা হয়েছে? কেন পৃথিবী গোল হলে চীনের জিয়াওঝৌ বেতে প্রায় 7,000 ফুট বক্রতার পরিবর্তন হওয়ার কথা ছিল? তাদের ভাষ্যমতে পৃথিবী একটি চক্রাকার চাকতির মতো এবং তার উপর মহাকাশ এক বিরাট গম্বুজ। ফ্ল্যাট আর্থাররা নিজেদের দাবিকে সত্য বলে প্রচার করেই যাচ্ছে। টুইটার এবং ইউটিউবে ঝড় তুলছে যুক্তি এবং পাল্টা যুক্তি দিয়ে। নীল ডিগ্রাস টাইসন, ইলন মাস্করাও তাদের দমাতে পারছেন না। তাদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এবার আসুন আমাদের ভিডিওর মূল বিষয়। আমাদের জীবনে এই সমতল চাকতির মতো পৃথিবীর প্রভাব আসলে কীরকম হতো? আমরা যদি হাঁটতে হাঁটতে সেই চাকতির একেবারে শেষ প্রান্তে পৌঁছে যেতাম, তাহলে কি সেখান থেকে বাইরের মহাশূন্যে ছিটকে পড়ে যেতাম? পৃথিবী বা অন্য কোনো গ্রহের পক্ষেই আসলে সমতল হওয়া সম্ভব নয়। মহাকর্ষ শক্তির প্রভাবেই গ্রহ নক্ষত্রগুলো প্রায় বৃত্তাকার হতে বাধ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির গ্রহবিজ্ঞানের অধ্যাপক ডেভ স্টিভেনসনের মতে, এই মুহূর্তে যদি পৃথিবীকে জোর করে প্যানকেকের মতো সমতল করে দেয়া হয়, তাহলে যা ঘটবে তা হচ্ছে মহাকর্ষীয় বলের প্রভাবে এটি আবার গোলকে রূপান্তরিত হওয়ার চেষ্টা করবে। সমতল বানিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথেই পৃথিবী এত প্রবলভাবে গোলক রূপে ফিরে যেতে চাইবে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এমন কোনো পদার্থ নেই যা দিয়ে পৃথিবীর পুনরায় গোলকে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টাকে ঠেকিয়ে রাখা যাবে। তার মতে মাত্র 1 ঘন্টার মধ্যেই পৃথিবী গোলকে রূপান্তরিত হতে গিয়ে ধ্বংস হয়ে যাবে। লন্ডনের রয়্যাল অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানী ম্যারেক কুকুলাও স্টিভেনসনের মতো একই ধারণা পোষণ করেন। ম্যারেক কুকুলাওয়ের মতে পৃথিবীকে যদি সমতল অবস্থায় রাখতে হয় তাহলে এমন একটি সুইচের প্রয়োজন হবে যার মাধ্যমে মহাকাশকে গায়েব করে দেওয়া সম্ভব হবে। কিন্তু সেক্ষেত্রে পৃথিবীতে বায়ুমণ্ডল বলে কিছু থাকবে না। বায়ুমণ্ডল সহ পৃথিবীর সাথে স্থায়ীভাবে সংযুক্ত নয় এমন সব কিছুই ভাসতে ভাসতে মহাশূন্যে উড়ে যাবে। তাছাড়া বায়ুমণ্ডল না থাকায় অক্সিজেনের অভাবে সেখানে কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকাও সম্ভব হবে না। কিন্তু তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে কোনো অলৌকিক ক্ষমতা বলে পৃথিবীকে সমতল করে ফেলা হলো এবং এর আকর্ষণ শক্তিও বজায় রাখা হলো, সেক্ষেত্রে কি ঘটতে পারে?
সমতল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কেন্দ্র হবে চাকতিটির পৃষ্ঠের কেন্দ্রবিন্দুতে। ফলে আপনি যখন চাকতির মতো আকৃতি বিশিষ্ট পৃথিবীর পৃষ্ঠের কেন্দ্রে বা এর আশেপাশে অবস্থান করেন, তাহলে অনেকটা এখনকার মতোই আকর্ষণ অনুভব করবেন। কিন্তু কেন্দ্র থেকে যত দূরে যেতে থাকবেন, পৃথিবীর সমতল হওয়ার কারণে মাধ্যাকর্ষণ বল আপনাকে তত তির্যকভাবে আকর্ষণ করতে থাকবে। ফলে আপনার হাঁটতে কষ্ট হবে এবং মনে হবে আপনি বুঝি ঢালু পথ বেয়ে উপরে ওঠার চেষ্টা করছেন। কেন্দ্র থেকে যত বেশি প্রান্তের দিকে যেতে থাকবেন, আপনার কাছে ঘর বাড়ি পাহাড় পর্বত সব কিছুকে তির্যকভাবে তৈরি বলে মনে হতে থাকবে। পৃথিবী পৃষ্ঠের পুরুত্বের উপর নির্ভর করে কেন্দ্রের দিকে অভিকর্ষের মান মোটামুটি স্বাভাবিক হতে পারে। চাকতিটির পুরুত্ব কীরকম হতে পারে সেটি নিয়ে অবশ্য অনেক বিতর্ক আছে, তবে এর পুরুত্ব বর্তমান পৃথিবীর ব্যাসার্ধের 1/3, অর্থাৎ প্রায় 2123 কিলোমিটার ধরে নেওয়া যায়। এর কারণ হচ্ছে গোলকের পৃষ্ঠকে যদি ছাড়িয়ে দেওয়া যায়, তাহলে ব্যাসার্ধের 1/3 পুরুত্ব নিলেই কেবল গোলকের সমান আয়তন পাওয়া সম্ভব। সেক্ষেত্রে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষের মান বর্তমানের তুলনায় প্রায় 1/3 হতে পারে, তবে কেন্দ্র থেকে দূরে যেতে থাকলে এই মান ক্রমশ কমতে থাকবে। পৃথিবীর একেবারে প্রান্তে পৌঁছানো আপনার পক্ষে অসম্ভব না হলেও খুব কঠিন একটি কাজ হবে, কারণ একেবারে পৃথিবীর অভিকর্ষ বল প্রায় ভূমির সমান্তরালে কাজ করবে। ফলে আপনি যদি প্রান্তের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেন, তাহলে আপনার কাছে মনে হবে আপনি বুঝি একেবারে খাড়া পাহাড় বেয়ে ওঠার চেষ্টা করছেন। যদি কোনোভাবে আপনি পৃথিবী নামক চাকতিটির একেবারে প্রান্তে পৌঁছে যেতে পারেন, তাহলে আপনি তো বাইরের মহাশূন্যে ছিটকে পড়বেনই না, বরং সম্ভাবনা আছে কেন্দ্রের দিক থেকে ভূমির সমান্তরাল আকর্ষণ শক্তির প্রভাবে আপনি ভেতরের দিকেই পড়ে যাবেন। আর একবার যদি চাকতিটির প্রান্তের ধারের উপর উঠে যেতে পারেন, তাহলে আপনার কাছে সেটিকেই স্বাভাবিক মাটি বলে মনে হবে। সেখানে আপনি খুবই স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবেন, তা এখনকার মতোই। পৃথিবী গোলক হওয়ায় নিজ অক্ষের উপর আবর্তনের ফলে দিনরাত্রি সংঘটিত হয়। কিন্তু পৃথিবী যদি সমতল হয়, তাহলে দিন বা রাত বলে কিছুই থাকবে না। সবসময় পৃথিবী একই রকমের আলো পাবে। অবশ্য আমরা যদি কল্পনা করে নেই যে পৃথিবী না বরং সূর্যই পৃথিবীর চারপাশে ঘোরে, সেই ক্ষেত্রে অবশ্য ভিন্ন কথা। সেক্ষেত্রে দিন এবং রাত সংঘটিত হবে ঠিকই, কিন্তু সমগ্র পৃথিবীতে একই সাথে দিন হবে, আবার একই সাথে রাত হবে। পৃথিবী তার অক্ষের ওপর তির্যকভাবে হেলে থাকা অবস্থায় সূর্যের চারদিকে আবর্তন করার কারণে দিন-রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে এবং ঋতুর পরিবর্তন হয়। কিন্তু পৃথিবী সমতল হলে ঋতুর কোনো পরিবর্তন ঘটবে না। পুরো বছর জুড়ে পৃথিবীর সকল স্থান একই রকম সূর্যের আলো পাবে, ফলে গ্রীষ্মকাল, বর্ষাকাল বা শীতকাল বলে পৃথক পৃথক কোনো ঋতুই থাকবে না। সমগ্র পৃথিবীর তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। উত্তর এবং দক্ষিণ মেরু নামে কিছু না থাকায় কোথাও কোনো বরফও থাকবে না। যেহেতু পৃথিবী নামক চাকতিটি সবকিছুকে তার কেন্দ্র বরাবর আকর্ষণ করবে, তাই পৃথিবীর সব সাগর মহাসাগরের অবস্থান হবে পৃথিবীর কেন্দ্রে। অন্য কোথাও কোনো জলের অস্তিত্ব থাকবে না, অর্থাৎ পুরো পৃথিবীর শুধুমাত্র যে দুটো জায়গায় স্বাভাবিক মধ্যাকর্ষণ শক্তি বিরাজ করবে, তার একটি কেন্দ্র হবে মহাসাগর, আর অন্যটি মানে চাকতির প্রান্তের অপর পাশ হবে পানিবিহীন সম্পূর্ণ মরুময়। পৃথিবী গোলাকার হওয়ার কারণে আমরা মাটিতে থাকা অবস্থায় যত দূর পর্যন্ত দেখতে পারি, উঁচু স্থানে উঠলে তার চেয়ে আরো অনেক দূর পর্যন্ত দেখতে পারি। কিন্তু পৃথিবী যদি সমতল হয়, তাহলে পাহাড়ের চূড়ায় উঠলে খুব বেশি লাভ হবে না। পৃথিবী গোল বলেই সমুদ্রের পাড়ে দাঁড়ালে দূর থেকে কোনো জাহাজ যখন আমাদের দৃষ্টিগোচর হয়, তখন আমরা প্রথমে তার মাস্তুলের চূড়াটি দেখি। এরপর পুরো জাহাজটির বিভিন্ন অংশ উপর থেকে নিচ পর্যন্ত ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। কিন্তু সমতল পৃথিবীর ক্ষেত্রে সম্পূর্ণ জাহাজ একসাথে আমাদের চোখের সামনে ছোট থেকে ধীরে ধীরে বড় হতে থাকবে। এখন যেরকম প্লেনে চড়লে আমরা পৃথিবীর বক্রতা বুঝতে পারি, তখন সেরকম ঘটনা ঘটবে না। প্লেন থেকেও দিগন্তকে সমতল বলেই মনে হবে।
সূর্য, চাঁদ এবং পৃথিবী যদি একই সমান্তরালে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে সেটাকে আমরা চন্দ্রগ্রহণ বলি। পৃথিবী গোলাকার বলেই পৃথিবীর যে কোনো স্থান থেকে দিন বা রাতের যে কোনো সময় চন্দ্রগ্রহণ উপভোগ করার সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া পড়তে দেখা যায়। কিন্তু যদি সমতল পৃথিবী হয়, তাহলে চাঁদের উপর গোলাকার ছায়া পড়ার ঘটনাটি, অর্থাৎ পূর্ণ চন্দ্রগ্রহণ, হবে খুবই বিরল ঘটনা। কারণ অধিকাংশ সময়ই পৃথিবী, চন্দ্র, সূর্য একই সমান্তরালে আসার পরেও দেখা যাবে পৃথিবীর সাথে তাদের অবস্থান এমন এক কৌণিক তলে যে চাঁদের উপর গোলাকার পৃথিবীর ছায়া পড়ছে না, কেবলমাত্র একটি সরু দাগ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে পূর্ণগ্রহণ কেবলমাত্র তখনই ঘটবে যখন এদের অবস্থান একই সমান্তরালে অবস্থিত হবে এবং একই সাথে সূর্যের অবস্থান হবে পৃথিবীর উপরিপৃষ্ঠের ঠিক বিপরীত দিকে। অর্থাৎ পূর্ণগ্রহণ হবে শুধুমাত্র মাঝরাতে। পৃথিবী সমতল হলে খেলাধুলার উপরও বিশেষ প্রভাব পড়বে। ফুটবল খেলার সময় বল যেদিকেই নিক্ষেপ করা হোক না কেন, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেটি সবসময় গড়িয়ে পৃথিবীর পৃষ্ঠের কেন্দ্রের দিকে ছুটে চলে আসতে চাইবে। কাজেই মাঠগুলোর দিক যদি হয় পৃথিবীর কেন্দ্র থেকে এর প্রান্তের মধ্যবর্তী ব্যাসার্ধের অভিমুখে, তাহলে যে দল প্রান্তের দিকে থাকবে তারা বেশি সুবিধা পাবে। ফলে সবগুলো মাঠের দিক হতে হবে ব্যাসার্ধের সাথে লম্ব অভিমুখে। পৃথিবীতে গাছপালা বৃদ্ধি পায় মাধ্যাকর্ষণ বলের বিপরীত দিক অভিমুখে। ঋণাত্মক গ্র্যাভিট্রপিজম নামক এক প্রকার বৈশিষ্ট্যের কারণে এটি ঘটে থাকে। পৃথিবী সমতল হলে কেবলমাত্র কেন্দ্রের কাছাকাছি অবস্থিত গাছপালার বৃদ্ধি স্বাভাবিক হবে। কেন্দ্র থেকে যত দূরত্ব বেশি হবে, গাছপালা তত তীর্যকভাবে বেড়ে উঠতে থাকবে।